এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আগের ব্লগে দেখতেই পেয়েছিলে আমরা খিদিরপুরে ছিলাম। তো চলো বাড়ি যাই, তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি কুটুস কি করছে আর আমরা কি করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। শসা শসা হ্যাঁ শসাটা কাটাই না আছে মানে প্লেট আছে ওটা একটা না হ্যাঁ মশলা মশলা মোট মাখলে অসুবিধা হবে H I J K L M আজ দুপুরবেলা আমার শাশুড়ি মা আমাকে রান্না করে দিয়েছে আলু ভাজা লাউয়ের চোখলা দিয়ে, আর তার সাথে ছিল নিরামিষ বাঁধাকপি, আর তারপরে ছিল ডিমের ঝোল। আর আমার এরম ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তো আজকে এইটুকুই খাওয়া দাওয়া ছিল দুপুরবেলা। তো চলো এখন আমরা খেতে বসে গেছি, খেয়ে নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, দেখো আমার যে সিঙ্গেল খাটটা কুটুসের ঘরে ছিল, মানে আমার শাশুড়ি মা আগে যেই ঘরে থাকতো সেখানে এখন কুটুসেরই জিনিসপত্র থাকে, সেই খাটটাকে আমি হল ঘরে দিয়ে দিয়েছি আর সোফাটাকে কুটুসের ঘরে দিয়ে দিয়েছি। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কুটুসের সোনামাও নেই, এদিকে কুটুসের মানে মমও নেই, পিপিও নেই, মৌ পিপিও নেই, তাই জন্য কুটুস আজকে ঘরেই বন্দি। আর ও ঠাম্মার ঘরে আজকে ওরা এসি লাগাচ্ছে, তো তাই জন্য কুটুসকে ওখানেও মানে যেতে পারছে না কুটুস। তাই জন্য কি করব, ওপরেও আসছে না। তারপরে লাস্টে ঠাম্মার ঘরে নিয়ে গেলাম, আর ঠাম্মার ঘরে যেতে ঠাম্মা আবার কুটুসকে বিস্কুট দিল, আমাদেরকে চা করে দিল। আর ঠাম্মার ঘরে যেতে একটু শান্ত হয়েছে, কারণ কুটুসকে একদম ধরে রাখা যাচ্ছিল না। আর উঠানে তো জল ছিল, বৃষ্টি হচ্ছে বললাম, আর বৃষ্টিতে ভেজাটা ঠিক না। আর ও তো এত জেদি, কোনোভাবেই ওকে ঘরে আটকে রাখা যায় না। আর এদিকে দেখো কখন গল্প করতে করতে ঠাম্মা আবার চা দিয়েছে আমাকে। আর ঠাম্মাকে কোথায় চা আমি করে দেবো, ঠাম্মা কখন রান্নাঘরে গিয়ে চা করেছে। আর আমিও খেয়াল করিনি, আমিও কুটুসের সাথে এখানে বসেছিলাম। আমি ভাবলাম ঠাম্মা হয়তো মানে রান্নাঘরে ঠাকুরের কিছু বানাচ্ছে বা নিজের জন্য কিছু করছে। তো দেখলাম চা বানিয়ে আবার আমাকে দিয়েছে। এরকম সৌভাগ্য বলো কজন পায়, ঠাম্মা চা বানিয়ে খাওয়াচ্ছে। আমি অনেক বন্ধুবান্ধবকে আমার শ্বশুরবাড়ির ব্যাপারে, মানে আমার এই বাড়ির ব্যাপারে মুখেই বলি, কিন্তু তোমরা যারা আমার বন্ধুরা, যারা আমার ডেলি ভিডিও দেখো, তাদেরকে হয়তো আমার মুখে বলা কথাটা খুব বিশ্বাসী, সত্যি সেটা আমি অনেকের মতো, মানে আমার মায়ের মতো ঈশ্বরের কাছে আমার মা যেমন পুজো পাঠ মানে একদম নিষ্ঠাভাবে করে। দেখো আমি হয়তো সেভাবে পারি না, কিন্তু আমি ঈশ্বরকে অন্তর থেকে খুব ভালোবাসি আর আমাদের বড় পিসির নিয়ে, তাই জন্যই হয়তো ভগবান আমাকে একটা সুন্দর একটা পরিবার উপহার দিয়েছে। এটার সাথে আরেকটা বলেছিলাম তোমাদের হয়তো আগের ভিডিওতে, একটা ট্যাব দিয়েছে। এর আগেও কুটুসের জলের বোতলটা পছন্দ হয়েছে, সেটা এরকম ওয়াটার বোতল কারণ ছুঁড়ে ফেলে দিত, ওর যেটা পছন্দ হয় না সেটাও ছুঁড়ে নষ্ট করে দিয়েছে। আর দেখছি বেশ পছন্দ হয়েছে বলে হাতের মধ্যে রেখেছে, তুলে একদম যত্ন করে রেখে। বোতলটা খুব সুন্দর, আমি তুলে রেখেছি, যত্ন করে স্কুলে যাবে যখন তখন বার করে দেবো। আমি কিন্তু বাইরে বার করে দেবো এরম করে হাঁটলে। ঠাম্মা দেখো গুড্ডুস কি করছে। এই নোংরা জলে পা দিবি না, সেই পা দিল। ওইটা
আবার কীরকম হাসি কুটুস? চলো ঘরে চলো, চলো চলো। চুজি, ওই যে ধরে নিয়ে যাও। আমি জুজি বলছি বলে আবার ও বলছে জি। কারে আমি ভয় দেখাবো বন্ধুগণ, তোমরাই কও। মো, মো, Ow. এই দেখ। Pee. She do. We bought. Yay. 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 Eh? ধুলো বালি মেখে এসে এখন মুড়ি খাচ্ছে। আমার ছেলে কি মুড়ি খেতে ভালোবাসে, নিচে বসতে ভালোবাসে, নিচে শুতে ভালোবাসে। হয়তো ওর আগের জন্মে হয়তো গ্রামের ছেলে ছিল। আর এটা একদম সত্যি কথা, ওকে তুমি অন্য ভালো কিছু খাবার দাও, ও কিন্তু নিজের হাতে এইভাবে খাবে না। ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর মানে খুব যত্ন করে খায়। মুড়ি শশা এগুলো নিজে নিজে মানে খেতে পারে। আর এই একা একা খাওয়াটা ওর মমর থেকেই শিখেছে। মমর কাছে ও যায় আর গিয়ে যত কিছু আছে মানে মমর ঘরে ওর একটা আলাদা অধিকার, মানে অধিকার বলতে মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো, জলের বোতল, মানে ওর জন্য সব সাজিয়ে রাখা থাকে। তো সেখান থেকে ওইগুলো নিয়ে নিয়ে বসে বসে একা একা খায়। তো সেই থেকেই ও একা একা খাওয়াটা মোটামুটি শিখছে। তো যাই হোক, তোমাদের বাড়িতেও মানে যাদের বাড়িতে এরকম পুচকু পাচকা আছে তাদের বাড়িতেও নিশ্চয়ই এগুলোই হয়। আমার বাড়িতেও এগুলোই হতে থাকে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আগের দিন দেখেছিলে আমার শাশুড়ি সস বানিয়েছিল বাড়িতে, আগের ভিডিওতে দেওয়া আছে। তো কিভাবে বানিয়েছিল যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি রেসিপিটা আমার শাশুড়ির থেকে জেনে। তো এখন সেগুলোই সমস্তটা তুলে রাখছে, মানে বোতলে ভরে ভরে তুলে রাখছে, না তো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য। আর টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল সসটা। আর ছোটো খাটটা এখানে রাখাতে একটা জিনিস খুব ভালো হয়েছে, কুটুস বসে বসে ফোন দেখতে পাচ্ছে, খেলতে পাচ্ছে, তারপর এখানে শুয়ে থাকে, ওরও বেশ ভালোই লাগে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।